আসসালামু আলাইকুম। তো সবাই তো মাংস তরকারি খেয়ে থাকেন বা খেতে সবারই ভালো লাগে। তো আমি মাংসটা আজকে অন্যভাবে রান্না করছি। তো দেখতে পাচ্ছেন কড়াইয়ের মধ্যে মাংস কষাচ্ছি। তো এই মাংসের মধ্যে আমি আজকে একটা উপকরণ অ্যাড করব। কি উপকরণ অ্যাড করব চলুন সেটা দেখে নেওয়া যাক। মাংসটা আমি খুব ভালোভাবে মশলাগুলো কষিয়ে মাংসটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো এখানে আমি এখন ডাটা অ্যাড করে দিব। আর মাংস দিয়ে ডাঁটার তরকারি কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এটা তো আমার খুবই পছন্দের একটা তরকারি। আর ডাঁটা আমার এমনিও খেতে ভালো লাগে। আমার বাসার যারা সদস্য আছে তাদেরও খুব পছন্দের এটা একটা খাবার। আর আপনারা এখনও যারা খান নাই বা ভাবতেছেন কীভাবে খাবো, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। এটা খেতে অনেক সুস্বাদু ও মজাদার। আর হ্যাঁ, অবশ্যই ডাঁটাটা কিন্তু ভালোভাবে ছুলে নিয়ে পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে, তারপরে অ্যাড করবেন। কারণ অনেক সময় হয় কি ডাঁটাটা সহজে সিদ্ধ হতে চায় না, এই জন্য আপনারা প্রেসারে সিদ্ধ করে নেবেন। এই তো আমার তরকারি মোটামুটি রেডি। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।